হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে শোল মাছের মাথা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি, যেটা খুবই সাধারণ একটা সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। তা চলুন কিভাবে আমি রেসিপিটা করেছি আপনাদের সবাইয়ের সাথে সম্পূর্ণ রেসিপিটাকে আমি শেয়ার করছি। জানি খুবই সাধারণ আর সিম্পল রেসিপি, আপনারা অনেকেই বাড়িতে করেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজকে আর কি আপনাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি শোল মাছের দুটো মাথা, আর আমি দুটো শোল মাছও নিয়ে নিয়েছি সাথে। আপনারা চাইলে শুধু মাথা দিয়েও করতে পারেন। আর তার সাথে এদিকে লাউগুলোকে আমি কেটে নিয়েছি। আমি খুব ঝিরিঝিরি করে লাউগুলোকে কাটিনি, আমি একটু মোটা মোটা স্লাইস করে লাউটাকে কেটেছি। এবার লাউগুলোকে কেটে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে রেখেছি। এবার দেখুন, শোল মাছের মাথা আর শোল মাছের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর তার সাথে দিয়ে দেবো লবণ। হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে একটু মেখে নেব। মেখে নিয়ে এগুলোকে রেখে দেবো, কিছুক্ষণ রেখে দেবো, না সাথে সাথেই আর কি করে নেব। কার কার শোল মাছ পছন্দ আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো শোল মাছ খুবই প্রিয় একটা মাছ। এবার কড়াইতেই দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেবো। তেলটা যখন আমার ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো শোল মাছের মাথা, আর শোল মাছের দুটো শোল মাছ, যেই শোল মাছের টুকরো দুটো নিয়েছিলাম সেই টুকরো দুটো দিয়ে এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। আমি শোল মাছের মাথাটা গোটা দিয়েছি, আপনারা চাইলে মাথাটাকে কিন্তু কেটে ফালি করেও দিতে পারেন, সেটা ভালো হবে। আমার এইভাবে মাছের মাথাটা কাটা ছিল, তো আমি এইভাবেই আর কি গোটা দিয়েই রান্না করলাম। আমার বাড়িতে আসলে বাচ্চারা বেশি মাছ পছন্দ করে না, তো ওর জন্য আরও আমি মাছের মাথাটাকে সেভাবে ভেঙে দিইনি। রান্নাতে আপনারা দেখতেই পারবেন, কেননা মাছের কাটা বেশি হয়ে গেলে ওরা খাবেই না, তার জন্য আর কি আমি ওইভাবে করেছি। আপনারা চাইলে হাতে একদম এই মাছের মাথাটাকে ভালো করে ভেঙে মিশিয়ে দেবেন, তাহলে রান্নার টেস্টটা আর কি আরও ভালো হবে। দেখুন, মাছের মাথাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাগুলোকে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা দিয়ে দিচ্ছি বড়ি। বড়ি যদি পছন্দ করেন বড়িটা দেবেন। যতই মাছ দেওয়া থাক, বড়ি মুখে পড়লে আমার তো খুবই ভালো লাগে। বড়ি আমারও খুবই একটা প্রিয় জিনিস, ওর জন্য আমি যতটা সম্ভব আমি সব রান্নাতেই বড়ি দেওয়ার চেষ্টা করি। এবার বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এবার এই কড়াইয়ের তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো একটু তেল দিয়ে দিলাম, তার সাথে শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা মেথি ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটাকে ভালো করে রেডি হতে দেবো, যাতে তেলের মধ্যে ভালো করে সব মশলার সেন্টটা ভালো করে আর কি চলে আসে। তার সাথে দুটো কাঁচা লঙ্কাও আর কি আপনারা ফোড়নে দিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। এবার দিয়ে এটাকে ভালো করে ফোড়নটা রেডি করে নেব। ফোড়নটা যখন আমার ভালো করে রেডি হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে লাউগুলোকে আমি একটু মোটা মোটা বড় বড় স্লাইস করে লাউটাকে কেটেছি। আপনারা চাইলে এর থেকে একটু পাতলা করেও কাটতে পারেন। এবার দিয়ে এগুলোকে ভালো করে লাউগুলোকে দিয়ে ফোড়নের মধ্যে ভালো করে মিক্সড করে এটাকে একটু হালকা ভাজা মতন করতে দেবো। এগুলো ভালো করে একটু ভাজা ভাজা হোক। আর ফ্রেন্ড, আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি আপনাদের কেমন লাগে সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার তার সাথে আমি দিয়ে দিলাম একটা তেজপাতাটা ফোড়নেও দিতে পারেন, আমি আর কি পরে অ্যাড করলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে লাউগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেবো। লাউয়ের থেকে প্রচুর জল বেরিয়ে যাবে, ওর জন্য আলাদা করে এই রান্নাটাতে জলের প্রয়োজন আর কি আর হবে না। এই ঢাকা চাপা দিয়েই আর কি রান্নাটাকে তৈরি করে নিতে হবে। লাউটাকে আগে আমি ভালো করে একটু নরম হতে দেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিলে লাউয়ের প্রথমেই কিন্তু একদম লবণটা দেবো না, লাউটাকে জাস্ট একটু তেলের মধ্যে ভাজা করে নিয়ে তারপরে লবণটা দেবো, তাহলে লাউয়ের থেকে জলটা বেরিয়ে আসবে ভালোভাবে। আর তার সাথে দিয়ে দিলাম হলুদ। আর তার সাথে আপনারা হলুদ যদি পছন্দ না করেন, আপনারা হলুদটাকে স্কিপ করে যেতে পারেন, কিন্তু আমার
লাউটা আমার সেদ্ধ হতে থাক, আমি এদিকে হচ্ছে মাছের মাথাগুলোকে ভালো করে একটু ভেঙে নেবো। আমি খুব একেবারে ভাঙবো না, যেহেতু আমি আগেই বললাম আমার বাচ্চারা হচ্ছে মাছ পছন্দ করে না, আবার হচ্ছে এটা যদি পুরো কাটা কাটা হয়ে যায়, কাটাটা ভেঙে দিলে তাই হচ্ছে ওরা খাবে না বলে আমি মাথাটাকে যতটা আর কি পেরেছি গোটা রাখারই চেষ্টা করেছি। আর আপনারা বাড়িতে যদি সবাই পছন্দ করে তো মাথাটা ভেঙে দেবেন পুরো, তাহলে হচ্ছে সেটার টেস্টটা ভালো হয়। এবার দেখুন লাউয়ের থেকে কিন্তু আমার পুরো জল ছেড়ে গেছে, সেই জলেই হচ্ছে এটা লাউটা আর হচ্ছে মাছের মাথাটা ভালো করে ভাজা ছিল, সেদ্ধ হয়ে যাবে। যদি মনে করেন যে না একটু সেদ্ধ হতে একটু জল লাগবে, সেক্ষেত্রে সামান্য জল আপনারা এর মধ্যে অ্যাড করে দেবেন, দিয়ে হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে ফুটতে দেবেন। দেখুন আমার এটা হচ্ছে লাউটা প্রায় হয়ে এসছে, এটা পুরো একদম ঝোলটা একদম শুকিয়ে এসছে। ঝোলটা আপনারা যে যেরকম পছন্দ করেন, একটু যদি মাখা মাখা পছন্দ করেন তো সেইভাবে রাখবেন, আর যদি একটু সামান্য ঝোল ঝোল মতন রাখতে চান তো সেটাও রাখতে পারেন। এবার দেখুন এর মধ্যে আমি একটু দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন চিনি। চিনিটা আপনারা যদি চিনি কেউ পছন্দ না করেন চিনি দেবেন না। আমার পার্সোনালি চিনিটা মানে লাউয়ের সাথে চিনির কম্বিনেশনটা ভাল লাগে, একটু মিষ্টি মিষ্টি ঝাল 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 একটু মিষ্টি মিষ্টি লাগে বলে আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন আমার এটা একটু মাখা মাখা আমি করতে চাই। এবার এর মধ্যে আমি একটু অ্যাড করে দেব হচ্ছে চালের গুঁড়ো, যদি আপনাদের কাছে থাকে তো চালের গুঁড়ো দেবেন। আমার হাতের কাছে চালের গুঁড়ো ছিল না, আমি উপর থেকে একটু আটার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আটার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে ফুটিয়ে নেব, তাহলে এটা পুরো মাখা মাখা হয়ে যাবে। আর জল জলে ভাবটা এর মধ্যে আর কি থাকবে না। তো ফ্রেন্ড, কেমন লাগলো আপনাদের আমার রেসিপিটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ চ্যানেলটাকে যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার এটাকে একটুখানি ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে পরিবেশন করব, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে শোল মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপি। কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে এটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে।